অনেক অনেক দূরে এক স্বপ্নীল রাজ্যে ছিল এক সুন্দর বন। সেই বনের পাশে ছিল বিশাল এক প্রাসাদ, যেখানে থাকত ছোট রাজকুমার অরুণ। অরুণ খুব শান্ত এবং সাহসী ছিল, কিন্তু তার কোনো খেলার বন্ধু ছিল না। সে প্রায় প্রাসাদের বাগানে একা একা খেলত। একদিন অরুণ বাগানে একটা প্রজাপতির পেছনে ছুটছিল। হঠাৎ সে একটা অদ্ভুত আলোর ঝলকানি দেখল। আলোটা তাকে নিয়ে গেল বনের গভীরে, যেখানে একটা ভাঙা ঝর্ণার পাশে একটা ছোট্ট পরী বসেছিল। পরীর ডানাগুলো ছিল রামধনুর মতো রঙিন, আর তার চুল ছিল তারার মতো ঝলমলে। পরীটার নাম ছিল লিলি। লিলির খুব মন খারাপ। সে একা একা বসে বসে কান্না করছিল, কারণ তার জাদুর লাঠিটা ভেঙে গিয়েছিল। লিলিকে দেখে অরুণ প্রথমে একটু ভয় পেল, কিন্তু লিলির দুঃখী মুখ দেখে তার মায়া হলো। অরুণ লিলির কাছে গিয়ে জানতে চাইল, তোমার কি হয়েছে? লিলি তখন সব খুলে বলল। অরুণ লিলিকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে তার বাবার পুরনো জিনিসপত্র থেকে একটা মজবুত লাঠি খুঁজে আনলো এবং সেটা দিয়ে লিলির জাদুর লাঠিটা ঠিক করে দিল। লিলি খুব খুশি হলো। সেই দিন থেকে অরুণ আর লিলি খুব ভালো বন্ধু হয়ে গেল। অরুণ আর লিলির বন্ধুত্ব দিন দিন আরও গভীর হতে লাগলো। তারা প্রতিদিন বিকেলে বাগানে দেখা করত। লিলি অরুণকে নানা রকম জাদুর খেলা দেখাতো, আর অরুণ লিলিকে তার রাজ্যের মজার গল্প শোনাতো। একদিন রাজ্যে এক ভয়ঙ্কর ড্র্যাগন আক্রমণ করলো। ড্র্যাগনটা বিশাল ছিল, আর তার মুখ থেকে আগুন বের হতো। রাজ্যের সবাই খুব ভয় পেয়ে গেল। রাজামশাই সৈন্যদের পাঠালেন ড্র্যাগনকে তাড়ানোর জন্য, কিন্তু ড্র্যাগনটা এত শক্তিশালী ছিল যে কেউ তাকে হারাতে পারছিল না। রাজকুমার অরুণ দেখল তার রাজ্যের মানুষ খুব কষ্টে আছে। সে জানতো তাকে কিছু একটা করতে হবে। অরুণ লিলির কাছে গেল এবং ড্র্যাগনের কথা বলল। লিলি ভয় না পেয়ে বলল, চিন্তা করো না বন্ধু, আমরা ড্র্যাগনকে তাড়িয়ে দেব। লিলি তার জাদুর শক্তি ব্যবহার করে অরুণকে একটা বিশেষ তরোয়াল দিল, যেটা দিয়ে ড্র্যাগনকে হারানো সম্ভব। অরুণ আর লিলি একসাথে ড্র্যাগনের সাথে যুদ্ধ করল। লিলি তার জাদুর মাধ্যমে ড্র্যাগনকে বিভ্রান্ত করল, আর অরুণ সেই বিশেষ তরোয়াল দিয়ে ড্র্যাগনকে পরাজিত করল। রাজ্যের সবাই খুব খুশি হলো। রাজা অরুণ আর লিলিকে অনেক ধন্যবাদ জানালেন। সেই দিন থেকে রাজকুমার অরুণ আর পরী লিলি শুধু বন্ধুই রইল না, তারা রাজ্যের নায়ক হয়ে উঠল। তাদের বন্ধুত্ব সারা জীবন অমর হয়ে রইল।